আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দা এই বান্দারগণ আমি আল্লাহ তাআলাকে ভয় করো ভয় করো। আল্লাহ বলেন আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ আমরা যদি আপনাকে ভয় করি আপনি আমাদেরকে কি দিবেন? আল্লাহ বলেন এ বান্দা দুনিয়াতে যদি তুমি তোমার উস্তাদকে ভয় করো, তুমি একদিন মাদ্রাসাও যাই নাই, উস্তাদ মার দিবে পরের দিনও যাও নেই। এর বান্দা দুনিয়াতে তুমি পিতা মাতাকে ভয় করছো। এর বান্দা তুমি দুনিয়াতে একটা খারাপ কাজ করে নিয়েছো, দুনিয়াতে তুমি একটা খারাপ কাজ করে পালাইছো। তারপরে তোমার মা বাবা তোমাকে ধমক দিয়ে গেছে, তোমার মা তোমার বাবা তোমাকে মার দেওয়ার জন্য দৌড় মারছে। দৌড় মারে না? কথা না বলি কথা না বলি বলেন আমরা যদি পিতা মার কাছে অন্যায় করি পিতা মাতাকে আমাকে দৌড়ান দেয় না? এইভাবে যখন পিতা মাতা সন্তানকে দৌড় দেয়, লাঠি হাতে থাকে, যখন মা বলে ধর বলার পরে সন্তান পিছনে তাকে দেখে মা আসতেছে, সন্তান দৌড় মারে। মারার পরে সন্ধ্যা হইয়া যায়। সন্তান যখন ঘরে না আসে বাবা মা খোঁজ খেতে যায় কি যায় না? যায় না? এ বৃদ্ধ বাবা ভালো করে বুঝবা। আল্লাহ বলেন এ দুনিয়াতে বান্দাগণ দুনিয়াতে যেমন মা বাবার ভয়ে তুমি ঘরে যাও না, দুনিয়াতে যখন তোমার মা বাবা তোমাকে লাঠি নিয়ে দৌড় মারে তুমি দৌড় দাও। যখন তুমি ঘরে আসো না তোমার মা তোমার বাবা তোমাকে আনতে যায়, তোমার মা তোমার বাবা তোমাকে খোঁজে না? তোমার মা তোমার বাবা গভীর রাত প্রায় 10টা হয়ে যায়, তুমি যখন ঘরে আসো না তোমার মা তোমার বাবা বাজারে চলে যায়, দেখি আমার সন্তান আড্ডা দেয় কিনা। তোমার মা মানে বাড়ি খোঁজে আমার সন্তান। মা বলে আমার সন্তান কই? আল্লাহ বলেন রে বান্দা তোমার মা বাবা যদি এমন হয়, তোমার মা বাবার ভয়ে যদি তুমি এমন করো, এক পর্যায়ে তোমার মা তোমাকে নিয়ে আসলো, টোকে নিয়ে আসলো, আসার পরে যদি তোমার মার তোমার বাবার পা জটে ধরে যদি বলো মাগো ও মা ও বাবা অন্যায় করে ফেলাইছি, অপরাধ করে ফেলাইছি রে মা, ও মা আর করবো না, ও মা তুমি আমাকে মাফ করিয়া দাও। এখন বলেন ওই সন্তান মা বাবার বাবা সে ধরলে যদি এইভাবে ক্রন্দন করে, মা কি মাফ করে কি করে না? কথা বুঝে নেই, করে না? আল্লাহ বলেন এর বান্দা দুনিয়াতে যদি সন্তান অন্যায় করার পর মা বাবার বাবা সে ধরে বলে মা গো ও বাবা অন্যায় করে ফেলাইছি, অপরাধ করে ফেলাইছি, ও বাবা আর অন্যায় করবো না, তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ বলেন রে বান্দা তোমার মা তোমার বাবা থেকে আমি আল্লাহর মায়া কি কম? বলেন আল্লাহ মায়া কম? আরো জোরে বলেন। আল্লাহ বলেন এ বান্দা আমি আল্লাহ তাআলার মায়া কেমন জানো? আমি আল্লাহ গভীর রজনী যখন পশু পাখি সবাই ঘুমায় যায়, এই দুনিয়ার মুসলমান ভালো করে বুঝে নাও আমার আল্লাহ কেমন আল্লাহ, আমার আল্লাহ কত মায়াবী আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দা যখন গভীর রজনী হয়ে যায়, যখন সবাই ঘুমিয়ে যায়, দুনিয়াতে পশু পাখি সবাই ঘুমিয়ে গেল, আমি ঘুমিয়ে গেলাম, বাবা মা ঘুমিয়ে গেল, দুনিয়াতে কেউ নাই, সবাই মরার মধ্যে ঘুমায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসি। প্রথম আসমানে বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বলতে সমস্যা আছে তো বারবার বলতে হয় কেন সুবহানাল্লাহ বলেন? হ্যাঁ
যাই হোক সুবহানাল্লাহ বলবেন, অনেক ফজিলত। কাকা আমার শ্রদ্ধেয় মুরব্বী, উনি আমার মুরব্বী, ওনার পরামর্শে চলাফেরা করতেছে এখনো। মাওলানা মাহবুবুর রহমান ফুজাত ইমাম সাহেব, উনি এখনো যে বকা দেয় আমারে, আমল ছুটে গেছে কিনা, গেলি এটা জিগায়, ইমাম আমল ছুটে গেছে, আমল করো। আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু চশমি মাদ্রাসার, সবাই চিনেন। আমার এক উস্তাদ ওনার কাছে গেছেন, সংক্ষিপ্ত বলি। উস্তাদ যাওয়ার পরে হুজুর বলেন হুজুর আমার এমন কিছু আমল দেন যার দ্বারা জীবন বদলাই যায়। আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দিতে বরকত দান করুন, বলেন আমিন। হুজুর বলছিলেন যে তুমি একটা আমল করবা। কি আমল? মাগরিবের নামাজের পরে তাসবিহ হাতে নিবা, নেওয়ার পরে 100 বার বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন লা হাওলা, সবাই বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আব্দুল মালিক সাহেব দামরাকে হুজুর বলেন, আজকে তোমরা চিন্তা করতেছো, পেরেশানি করতেছো, এ বান্দা কিসের চিন্তা, এত পেরেশানি কিসের? হুজুর বলেন, আমি বলি না, হুজুর বলেন তুমি যদি মাগরিবের পরে ফজরের পরে 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়তে পারো, তাহলে বকে হাত দিয়ে বলতে পারি মালিকে যদি তোমার আমলটা কবুল করেন, তাহলে যত চিন্তা প্রেশান, হায় হায় আমার সন্তানের বিবাহ হয় না, টেনশন, হায় হায় আমার এই বিপদ ওই বিপদ, এই সেই। আল্লাহ বলেন তুমি যদি আমল করতে পারো, আর আমলটা যদি মালিকের কাছে পছন্দ হইয়া যায়, তাহলে তোমার মুক্ত জিন্দেগি কি করে দিবেন, টেনশনকে মুক্ত করে দূর করে দিবেন। আবারও বলেন, কেউ যদি রসুলকে স্বপ্নে দেখতে চায়, কে দেখতেছে বলেন? কেউ যদি রসুলকে স্বপ্নের যুগে দেখতে চায়, রসুলের সাথে মুআমালাত করতে চায়, এক সাহাবী 1 সপ্তাহের ভিতরে 34,000 বার রসুলকে স্বপ্নে দেখছে। সুবহানাল্লাহ, এত বড় একটা সবের কাজ বললাম, আর বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলবেন সুবহানাল্লাহ। বলার দ্বারা যত মানুষ রাস্তাঘাটে দোকানপাটে তা বলবে না মানুষ আছে সুবহানাল্লাহ বলে, চলো চলো। এই আমলটা যদি ওই বান্দা আসে আর এক একটা কথা দ্বারা যদি আমল করে, এই আমলের সওয়াব তোমার আমল নামে পৌঁছিয়া যাবে। তো বলতেছিলাম, এক সাহাবী রসুলকে দেখার জন্য পাগল হয়ে গেছে। এক হুজুরকে বলে, হুজুর আমি তো রসুলকে এত ভালোবাসি, এত মহাব্বত করি, আমি রসুলের সাথে একটু সাক্ষাৎ করতে চাই। কি আশা নাই, আকাঙ্ক্ষা নাই? তো হুজুর বলেন, সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। হাদিসের মধ্যে বলেন, চশমি মাদ্রাসার আব্দুল মালিক সাহেব হুজুর বলেন আমার উস্তাদকে যে তুমি আমলটা করবা। হাদিসে পাইছেন এক সাহাবী এই আমলটা শুয়ে রইছে, উজু বানাই সবরে হাঁটতে চলতে বইতে হইতে আমলটা করছেন। আল্লাহ রসুল 1 সপ্তাহের ভিতরে ওই বান্দাকে, ওই সাহাবীকে 36,000 বার দেখা দিচ্ছেন। এই কত ঘটনা শুনে হুজুর আমল করতেছেন। আমার উস্তাদ হুজুরকে দেখেছে মতরি, হুজুর এই আমলই বাতলে দিছে, যাও আমল করতে থাকো। ওই হুজুর আমারে বাতলে দিছে, ইমাম তুমি আমলটা করতে থাকো। আল্লাহ চায়েন তো যদি হুজুরের রসুলের ভালোবাসা থাকে, একদিন না একদিন রসুলের সাথে স্বপ্নের যুগে মোলাকাত হবে। বলেন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর বান্দা দুনিয়াতে যদি তোমার বাবা মা তোমাকে মাফ করতে পারে, দুনিয়াতে যদি তোমার মা তোমার বাবার পাপ আছে জড়িয়া বলো, মাগো ও মা অন্যায় করে ফেলাইছি, অপরাধ করে ফেলাইছি, ও মা তুমি যদি মাফ না করো তাহলে কেউ মাফ করতে পারবে না। আল্লাহ পাক বলেন, এ বান্দা মনে তুমি একটু আশা রাখো, আকাঙ্ক্ষা রাখো, ওই গভীরা যদি তুমি যদি না গভীরা দে উঠিয়া উজু বানাইয়া জানাজা বিছাইয়া মালিকের আমার পায়ে কুদু দিবা, সেজদা দিয়া দোকানে হাত এভাবে তুলাইয়া যদি মা বিশুরে ডাক দাও আর বলে আল্লাহ, সবাই বলেন আল্লাহ
আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ বলেন রে বান্দা, তুমি যদি গভীর রজনী আমি মালিকের কাছে হাতটা পাতিয়া যদি বলতে পারো আল্লাহ, ও দুনিয়ার মালিক, ও আসমানের মালিক, আয় আল্লাহ জমিনের মালিক, আয় আল্লাহ তুমি তো বাগানের মালিক, আয় আল্লাহ এখন দুনিয়াতে সবাই ঘুমায়, আয় আল্লাহ এখন দুনিয়াতে কেউ জাগ্রত নেই রে আল্লাহ, ও দয়ার মালিক, আয় আল্লাহ দুনিয়াতে সবাই ঘুমায়, আয় আল্লাহ তুমি তো ঘুমাও না, আয় আল্লাহ দুনিয়াতে এত বড় গুনাহ করে পালাইলাম, আয় আল্লাহ মা জানে না, বাবা জানে না, ভাই বোন কেউ জানে না, ও দয়ার মালিক দুনিয়াতে এমন মারাত্মক গুনাহ করে পালাইলাম, আয় আল্লাহ যদি মা জানতো না ত্যাগ করে দিত আল্লাহ, আয় আল্লাহ দুনিয়া যদি বাবা জানতো, আয় আল্লাহ ওই বাবা আমাকে ত্যায্য করে দিত, আয় আল্লাহ দুনিয়াতে যদি গুনাহ খাবার মা বাবা সারা পড়ে জানতো, ও দয়ার মালিক আয় আল্লাহ যদি দুনিয়াতে ভাই জানতো আল্লাহ, যদি আমার গুনাহ খাওয়া জানতো তাহলে আমি ভাইকে আল্লাহ দুনিয়া থেকে বের করে দিতাম। আল্লাহ বলেন এভাবে যদি কাঁদতে পারো, রসুল বলেন এ সাহাবীরা রে শোনো শোনো, আমার মালিক কেমন জানো জানো জানো, রাত উঠে যদি মালিক এভাবে ডাকতে পারো আর মালিককে যদি বলো আল্লাহ, ও দয়ার মালিক দুনিয়াতে আমার গুনাহ খাবার মা জানে না, আমার গুনাহ খাবার ভাই জানে না, ভুল জানে না আল্লাহ, ও দয়ার মালিক আয় আল্লাহ গুনার কারণে খাবার বন্ধ করো নাই, আয় আল্লাহ গুনার কারণে আল্লাহ অক্সিজেন বন্ধ করো নাই, আয় আল্লাহ দুনিয়াতে গুনার কারণে সম্মান বন্ধ করো নাই। আল্লাহ বলেন রে বান্দা আমি মালিকের কাছে যদি এইভাবে কাঁদতে পারো, আমি মালিকের কাছে যদি এইভাবে ক্রন্দন করতে পারো আর যদি আমি মালিককে ডাকতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ বলেন এ বান্দা এভাবে যদি আমি মালিককে ডাকতে পারো, আমি আল্লাহ যদি খুশি হইয়া যাই তা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। এখন বলেন ওই মালিক আছে? আছে? বৃদ্ধ হয়ে গেছে যুবক, যুবক অবস্থায় গুনাহ করতে করতে জীবন শেষ, বৃদ্ধ লোক আল্লাহর কাছে কাঁদার বলে আল্লাহ যুবক অবস্থায় কত গুনাহ করেছি, যখন নাকি এক রাস্তায় দিয়ে যাইতেছি রে আল্লাহ, এক হুজুর জাহান্নামের বয়ান চলতেছে, বয়ান করতেছে, ওই বৃদ্ধ ওই হুজুরের বয়ান শুনিয়া মনে কি নাসে, আইরে দুনিয়াতে থাকতে কত পাপ কাজ করেছি, আইরে দুনিয়া থাকতে কত জুলুম করেছি, অত্যাচার করেছি, গীবত করেছি, আয় আল্লাহ আমাকে মাফ করবা, নামাজ পড়ি না, মসজিদ সব আজান দিছি, আয় আল্লাহ দুনিয়াতে আমি এত নিকৃষ্ট, আমি আল্লাহ আমাকে মাফ করবা। এভাবে বৃদ্ধ মানুষ এক কোনায় বসে বসে কাঁদতেছে আর নামাজ অবস্থায় পড়িয়া হাউ মাউ করে কাঁদে আর বলে আয় মালিক তুমি আমাকে মাফ করিয়া দাও। এইভাবে যখন কাঁদতেছে কাঁদতেছে কাঁদার পরে আসমানি ঘোষণা আছে, এই আল্লাহর বান্দা দুনিয়া নাফরমান, আল্লাহ বলছে তোমার মতো বান্দাকে আল্লাহ মাফ করবে না, তোমার গুনাহ পাহাড় হইয়া গেছে। এইভাবে যখন কিতাবের মধ্যে লেখা হয়, ওই বৃদ্ধ তার স্ত্রীকে বলে রে প্রাণ স্ত্রী আমার, আল্লাহকে পাওয়ার জন্য সারা কোন রাস্তা আছে? বলে নাই। স্ত্রী বলে প্রাণের স্বামী আমার, তুমি আল্লাহ এই আশা পাওয়া ছাইয়া দাও। এবার স্বামী ডাক দিয়ে বলেন না 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 আমি ছাড়বো না, এক হুজুর বয়ান করেছে,
এক জুবানের মধ্যে বলেছেন, তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হইয়া যায়, তোমার গুনাহ যদি ওই মেঘনার সাগরের ফেনা পরিমাণ হইয়া যায়, আর যদি মনের একই নিয়তে খালিস নিয়তে আল্লাহকে ডাকদম রে, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও, আল্লাহ বলেন এই ডাকটা পছন্দ হয়ে গেলে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এইভাবে যখন ওই প্রিয় ব্যক্তি কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করার দ্বারা এবার আসমান থেকে ঘোষণা হয়, এ আল্লাহর প্রিয় মানুষ, তোমার কোরআন আল্লাহ তাআলা পছন্দ করে নিছে, আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিল। আল্লাহর ভয় কেমন শুনেন? আল্লাহর ভয় যদি আসে দুনিয়াতে চগলখড়ি করতে পারবে না, আল্লাহর ভয় যদি থাকে দুনিয়াতে জুলুম করতে পারবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যুলমু যুলমাতু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। রাসূল বলেন, দুনিয়াতে যদি জুলুম করো, দুনিয়াতে যদি তুমি অন্যের প্রতি জুলুম করো, কিয়ামতের দিন এই জুলমের কারণে অন্ধকার হইয়া তোমার দ্বারে আসবে। দুনিয়াতে যখন আমার দুনিয়ার অর্ধেক দায়িত্ব পাইলেন, পৃথিবীর অর্ধেক রাজত্ব পাইলেন, আল্লাহকে ডাকিয়া বলে, ও দয়াল মালিক, আমার মতো জাহান্নামী ছিলাম ওমর, রাসূলের কাঁধে হাত রাখিয়া, রাসূলের কাঁধে হাত রাখিয়া আমি ওমর মুসলমান হইলাম। আয় আল্লাহ, তুমি কি আমাকে এমন কি দায়িত্ব দিলা রে মালিক? আয় আল্লাহ, আমি কি সব মতন দায়িত্ব পালন করতে পারবো? এইভাবে যখন আল্লাহর কাছে কাঁদে আর বলে, মালিক না জানি এই দায়িত্বের কারণে কিয়ামতের ময়দানে আমি ওমরকে তুমি জাহান্নামে সিগল পড়াও। ওমর এইভাবে কান্নাকাটি করতেছে, আল্লাহকে বলে, মালিক আয় আল্লাহ, তুমি এমন কি দায়িত্ব দিলা রে আল্লাহ? আয় মালিক, তুমি এমন কি দায়িত্ব দিলা? আয় আল্লাহ, আমি কি দায়িত্ব পালন করতে পারবো রে মালিক? আল্লাহর কাছে যখন এইভাবে ওমর কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করার পরে কিতাবের মধ্যে লেখা হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা জমানায় ওমর রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটার পরে হযরত ওমর হাঁটতেছে, জঙ্গল পাশে একটা করে ঘরের ভিতরে দেখে মিটমিটে একটা আলো আসতেছে। আলো ওমর বলেন, আমি যখন আলো দেখলাম আমি বললাম এই ঘরের ভিতরে কি হয়? আমি বললাম এই ঘরের ভিতরে আলো কিসের? যখন নাকি আলো দেখলাম আমি তাকাইলাম, দেখতে গুনগুন গুনগুনে কান্নার আওয়াজ, যে কান্নার আওয়াজ। যখন আমি এটা দেখলাম, দেখার পরে আমি এক পাশে চুপ করে দাঁড়িয়ে রইলাম। চুপ করে দাঁড়ানোর পর এবার আমি দেখলাম ঘরের ভিতরে ছোট্ট বাচ্চা কান্নার আওয়াজ দেওয়ারে, মা গো মা, ও মা খাবার দাও, খাবার দাও, আমি আর ক্ষুধা সইতে পারি না। মা ডাক দিয়া বলে, বাবা অপেক্ষা করো, অপেক্ষা করো, ও সন্তান একটু ধৈর্য ধারণ করো, খাবার চুলা হইতেছে। আমি লক্ষ্য করে দেখলাম খাবার নাই। সন্তান এভাবে বাহানা করতেছে, সন্তান এবার কান্নাকাটি বলে, মা এবারে বলে, সন্তান ধৈর্য ধারণ করে খাবার হইতেছে। যখন আমি আমার একটু সামনে যাই, যে দেখি চুলার ভিতরে গরম পানি করতেছে, খাবারে নাই, খাবারে নাই, এই বাদাম দিলটা নরম করিয়া দাও। যখন নাকি আমারে বলেন, আমি জিজ্ঞাসা করলাম, মা গো মা, তোমার ঘরে কি খাবারে নাই? তোমার স্বামী কই? এবার জোরে কথা বললো, মহিলা ক্রন্দন করতেছে, হাউ মাউ করে কান্নাকাটি করতেছে, বলে, বাবা তুমি কে? তুমি কে? ও বাবা, তোমাকে তো আমি চিনতে পারলাম না। এবার আমার নিজের পরিচয় গোপন রাখিয়া এবার ডাক দিয়া বলে, মা গো আমি একজন মুসাফির। যখন আগে কথা বললো, বলার পর এবার আমার বলে, মা গো তোমার এই অবস্থা কেন? তোমার স্বামী কই? এখন যখন বললো, বলে মুসাফির,
আমার স্বামী যুদ্ধ করতে গিয়া শহীদ হইয়া গেছে। বলে মা তুমি এখন কিভাবে খাও, তোমার সন্তান কিভাবে তুমি লালন পালন করো? এইভাবে যখন বলল আমার বলেন আমি দেখলাম ওই মহিলা জোরে জোরে চোখের পানি পড়ে আর কাঁদে। আমি বললাম মা গো মা তুমি কেন কাঁদো? মার বললে কথা বলার পর ওই মা বলে এ বাবা তুমি আর আমার মনে কষ্ট দিও না। বলে কেন মা কেন? বলে আমি আমার সন্তানকে রাখিয়া আমার স্বামী যখন যুদ্ধে যায়, যুদ্ধে শহীদ হয়ে যাওয়ার বাড়ি ফিরে না, আমারে বাচ্চা আমি পরের বাসায় কাজ করে যা পাই আমি সন্তানকে দেই। আজকে দিন দিন কাল যায় আমার সন্তান অনেকই ক্ষুধার্ত। বলে মা মাগো তোমার এই বর্তমানে তোমার পেরেছেন নাকি আছে আমার? এবার মা বলে এ মুসাফির তুমি সাক্ষী থাকো, দুনিয়াতে একজন বাচ্চা আছে আমার, আমার দুনিয়াতে আমার খোঁজ খবর নেই না। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালত মোদের গলায় গামছা লাগাইয়া টানবো। জয় কথা বললো। বলার পর আমার বলেন আমি কথা শুনিয়া আমার একটা জামকি আসলো, আমার মনটা নরম হইয়া গেল। আয় আল্লাহ আসমানে বলি মালিক এ মহিলা কি বলে আমার গলায় নাকি কিয়ামতের ময়দানে গামছা লাগাইয়া টানবে। যখন কথা বললো বলার পর বলে বাবু উমর তো অনেক বড় মানুষ, উমর তো অনেক কাজে বিজি থাকে, আল্লাহর ভয় থাকে কিভাবে? বলে ও মা মাগো তোমার দুনিয়াতে রহমত, সে তো প্রধানমন্ত্রী পেরেছেন, সে তো দুনিয়ার বাচ্চা, সে তো বিভিন্ন কাজে লিপ্ত থাকে। ও মা তুমি কি এদের একটু খোঁজখবর দিতে পারো না? এবার মা বলে এ মুসাফির শোনো আল্লাহ রসুলের হাদিস। আল্লাহ রসুল বলে দুনিয়াতে বাচ্চা প্রজাদের খবর নিবে, প্রজারা কখনো বাচ্চাকে খবর দিবে না। বুঝলেন ওমর কেমন? চিনেননি ওমর? চিনেন ওমর? হাদিস আজ করছি না আমরা, তালিম হয় না মসজিদে? হয়নি? মনে হয় আমাদের বাসার ওমর না, কথা বলে না। ওমর ঘটনা শুনতে শুনতে মনে হয় আমাদের ঘরের ওমর নাকি? এমন হয় না? মনে হয় খুব পরিচিত লাগে। কি কি বলেন? এমন মনে হয় না? তো বলতেছিলাম ওমর এ কথা শুনিয়া বলে হায় হায় মহিলাদের রসুল হাদিসও জানি। এবার আরো ঘাবড়ে গেছে। এবার বলে আয় আল্লাহ না জেনে আমার কি হয়? বলে মা তাহলে আমি এখন আসি বললা চলে গেল মন। আমার এবার নিজের বাইতুল মালে চলে যায়। এবার ডাক দিয়া বলে এই আমার পূজারা তুমি কোথায়? চাবি নিয়ে আসো, চাবি নিয়ে আসো। এগুলো যখন বললো বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তার একজন খাদেম ছিল, খাদেম নাম হলো আসলাম। অনেক ঘটনা জানি। যখন নাকি আসলামকে বলল আসলাম তুমি আমার বাসায় চলে যাও, আমার ঘরে দিয়ে দেখো রুটি আর গোস্ত আছে কিনা। যদি রুটি গোস্ত থাকে আসলাম তাহলে তুমি শিগগির আমার সঙ্গে নিয়ে যাও। আমার বলেন একটা আনার বস্তা আমার মাথায় দাও। এবার খাদেম বলে এ যাবা না আমাকে দেন আমি মাথায় নিয়ে। বলে না 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 না। এখন যখন বলল বলার পর ওই আমার মাথায় নিয়া বলে মাগু ও মা এই নাও। না বলে বাবা তুমি কে? বলে মুসাফির। এবার ওমর চলে যায়। ওমর চলে যাওয়ার পরে এবার ফজর নামাজ শেষ হওয়ার পরে যখন শেষ হয়ে যায়, শেষ হয়ে যাওয়ার পর ওমর মিম্বরে দাঁড়াইয়া এবার ঘোষণা দেওয়া বলে এ সম্মানিত মুসলিমগণ সবাই বসে, আজকে একটা বিচার আছে, বিচার আজকে আমরা একটা মঞ্চে বিচার করবো, কঠোর বিচার করবো, কঠোর। যখন বলল বলার পর ওমর একথা বলার পরে এবার মুসলিমরা কানে কানে বলে এত অভ্যাস আছে কি বলেন? ইমাম সাহেব যখন একটু না আসে তখন ফুসাফুসি করে কিন্তু ইমাম সাহেব আয় না গান, ইমাম সাহেব কই গেছে করে না? বিদ্যালয় বলতেছি মিয়া ফোন মান আসছে, ফোন মান
এবার যখন কথা বলো, বলার পরে এবার খুশাখুশি করতেছে, কিরে অমর কালকে রাতে কই গেছি, না জানি আজকে কার কঠোর বিচার হয়। এবার আমার দিয়ে বলে, এ বুঝে তোমরা কই? বলার পরে হাজির বলে, জাহাপানা ওখানে কি করতে হবে? বলে একটা জঙ্গলের রাস্তা যাবা, জঙ্গলের পাশে দেখবে পুরো একটা ঘর করে ঘর। মহিলাকে বলবা অমর তোমাকে সালাম জানাইছে। বলবা অমর বলছে তুমি আমার সাথে যাইতা, না হয় অমর নিজে আসবে। যখন নাকি তার বোঝারা সবাই যায়, যাওয়ার পরে এবার মহিলাকে বলে আপনাকে আমার সালাম জানাইছে বলছে যাওয়ার জন্য, আর বলছে যদি আপনি যান আমাদের সাথে লইতে না, যদি না যান অমর নিয়ে আজ নিজে আসবে। ওমর কেমন অমর জানো জানো, ওই জামানের বাচ্চা যদি ঘুম খানা না খেত, যদি মহিলা বলতো অমর আসে, তাহলে বাচ্চারা ওমরের ভয়ে খানা খাইত। কিতাবের মধ্যে লেখা হয় অমর যখন ওমরের কথা শুনলো, সন্তানটা মাকে বলে মা গো মা, অমর কি বলছে জানো জানো? মা এবারে কথা শুনিয়া মা এবার ভয় পেয়ে গেছে, হাই হাই না জানি কালকের মুসাফিরকে কি জানি বলছিলাম, মনে হয় মুসাফির কয়ে দিচ্ছে। এবার সন্তানের মাকে এইভাবে জড়ে ধরছে। কিতাবের মধ্যে লেখা হয় সন্তানকে এইভাবে, সন্তান মাকে দেখেন না ছোট বাচ্চা ভয় কিভাবে জড়ে ধরে, এবার জড়ে ধরে বলে মা গো না জানি আজকে কি হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকছে, এবার বলার পরে এবার ওই বলে যাও, যাই হোক চলো। যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ভয় ভয় যায়। এবার যাওয়ার পরে ওই মহিলা বলতেছে আমি দেখতেছি গতকালকে রাত্রে যে যুবকটা আজকে সে মিম্বরে দাঁড়িয়ে রয়েছে। বলেন না আল্লাহু আকবার, আর আওয়াজ দেবেন আল্লাহু আকবার, আর আওয়াজ দেবেন আল্লাহু আকবার। তো ওই মহিলা বলতেছে আমি দেখতেছি গতকালকে যে যুবকটা, ওই যুবকটা আজকে দাঁড়িয়ে রয়েছে। আমি বললাম হাই হাই, আমি কি বললাম মুসাফির সেজে, মুসাফির ভেবে না জেনে অমর কত কথা বলছি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার মিম্বর থেকে গামছাটা নিয়া এবার নিজের গলায় লাগাইয়া মহিলা হাতে দিয়া বলে মা ও মা, আল্লাহর আদালতে তুমি আমার গলায় গামছা লাগায় টানি না রে মা। ও মা আমি ওমর কেন তোমার খোঁজখবর নিতে পারি নাই? ও মা আমি ওমর কেন তোমার খোঁজখবর নেই নাই? ও মা, ও মা তুমি আল্লাহর আদালতে আমার গলায় গামছা লাগাতে না রে মা, দুনিয়াতে তুমি শাস্তি দাও। এইভাবে যখন ধরলো, দেখার পরে এখন ভাবে ওমর নিজা গলায় গামছা লাগাইয়া টানতে বলে আল্লাহর ভয় আছে কিনা? নাই। তো চুপ করে রয়েছেন যে, আসেনি? চুপ করে রয়েছেন যে, আসেনি? বলেন ওমরের মতো আল্লাহকে ভয় করতে পারবেন ইনশাআল্লাহ? বলেন না পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ, তুমি যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, ভয় তুমি যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, আর যদি আমি মালিক তোমার বুঝি বুঝি হইয়া যায়, আমি মালিক তোমার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দিলাম। আল্লাহ বলেন এর বান্দা আমি আল্লাহ কত রহমান করি, আমি আল্লাহ তাআলা তোমার কত দয়া করি তুমি কি জানো? আল্লাহ বলে এরে বান্দা আমি আল্লাহ কত দয়াময়, আমি আল্লাহ কত ভালোবাসি। শোনো শোনো, গভীর রজনী যখন নাকি মোবাইলটা চোখের সামনে আসে, যখন নাকি কপার জন্য সব আটকাইয়া, আল্লাহ বলেন এর বান্দা যখন তুমি দরজা জানা সব লাগাইয়া গুনাহ করো, এর বান্দা দুনিয়াতে যখন তুমি গুনাহ করতে থাকো, আর আমি মালিক, আমি আল্লাহ কেমন আল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেড়াতল দিয়া অক্সিজেন পাঠাই। যখন নাকি আল্লাহ বলেন যখন তুমি গভীর রজনী গুনাহ করতে থাকো গুনাহ, আর আমি আল্লাহ বলি বান্দার যাতে কষ্ট না হয়, এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই
ফাঁকের ভিতরে দিয়ে অক্সিজেন ভাই অক্সিজেন। আল্লাহ বলে রে বান্দা আমি আল্লাহ তোমার প্রতি কত দয়া করছি জানো। এরে বান্দা আমি আল্লাহ তাআলা তোমার কত ভালোবাসি জানো। মসজিদ চাবাজান দিছে মসজিদে যাও নাই, ফেরেশতারা বলে আল্লাহ গুনাহ লেখমু। আমি আল্লাহ বললাম ফেরেশতা লেখিস না। আমি আল্লাহ বললাম এরে ফেরেশতা দেখ বান্দার জোর আসে কিনা জোর আসো নাই। আল্লাহ বলেন এরে বান্দা আমি আল্লাহ তোকে কত মহব্বত করি জানো। আমি আল্লাহ রব্বুল আলামিন একবারও তোমার বসে গুসা হই নাই। আল্লাহ পাক বলেন এরে বান্দা ফজর আসো নাই, আমি আল্লাহ তাআলা গুসা হই নাই। এরে বান্দা জোহর আসো নাই, আমি আল্লাহ তাআলা গুসা হই নাই। এরে বান্দা আসর আসো নাই, আমি আল্লাহ তাআলা গুসা হই নাই। মাগরিব এসা আসো নাই, আমি আল্লাহ তাআলা একবারও গুসা হই নাই। এরে বান্দা মাথা ডালা বাদিশে যাতে লাগাইয়া চোখ দুটা বন্ধ করে একটু চিন্তা করে বান্দা ফজর আসো নাই, কত ব্যস্ততা তুমি চলে যাইবা। আমি আল্লাহ তাআলা যদি পারতাম এই ঘুমের ঘরে আমি আল্লাহ থেকে মৃত্যু দিতাম। আল্লাহ বলেন এর বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়া করছি জানো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ও একটা গভীর রজনী যখন ঘুমাও নিঃশ্বাসের বিশ্বাস আছে না? আছে নাই? কত মানুষ চলিয়া যায়। আল্লাহ বলেন এরে বান্দা যখন তুমি দুনিয়াতে ঘুমিয়ে পড়লা আমি আল্লাহ তাআলা একবার রাগ করি নাই। আমি আল্লাহ তাআলা আগে করছি জানো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি ঘুম থেকে ওঠার আগেই ওই টেবিলে তোমার নাস্তার ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। এখন বলেন আল্লাহ আমাদেরকে ইহসান করেন নাই? বলেন না মিয়া আল্লাহকে ইহসান করেন নাই? চুপ করেছেন কেন? সমস্যা কি? বারবার বলতে হবে নি? আল্লাহ বলেন এরে বান্দা যে মালিকের নাফরমানি করো মালিক একবারও কিন্তু তোকে ভুলে নাই। বলছেনি একবারও ভুলে নাই। মালিক বলেন আমি আল্লাহ, আমি মালিক। ওই গভীর রজনী প্রথম আসমানে আয়েশা বলি আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলামিন মুস্তারজিমিন ফারজুকালা, আলামিন মুবতালিন ফাআফিয়া, আলা কাযা হাত্তা মাবরাল পাল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গভীর রজনী আসমানে আসিয়া ডাকি আর বলি আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা। আল্লাহ বলেন কে গুনাহগার আছো? এর বান্দা কে গুনাহগার আছো? মার কাছে চাও। কে 70 থেকে 80 বছর হয়ে গেছো? ও বীরত বাবা, ও যুবক ভাই, ও তাবলীগ আলেম, একটু দিলটা নরম করিয়া দাও। আল্লাহ বলেন আলামিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। আল্লাহ বলেন যখন নাকি তোমরা গুনাহ করো আল্লাহ বলে বান্দা যুবক থেকে বৃদ্ধ হয়ে গেছো একটু মাথাটা বলে যেতে লাগাই দেখো, একটু চোখটা বন্ধ করে দেখো তুমি গুনাহ কত করছো। তোমার গুনাহ সুরাতে শেষ নাই রে বান্দা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি যদি মার হাত দুইটা পাঠিয়ে বলো আয় আল্লাহ আমি গুনাহগার নাফরমান, আল্লাহ দুনিয়াতে আমি নিকৃষ্ট রে আল্লাহ, দুনিয়াতে একটা কুকুরের দাম আছে, আয় আল্লাহ আমি গুনাহগার আমার দাম নেই আল্লাহ। আল্লাহ বলেন রে বান্দা তুমি যদি এইভাবে আমি আল্লাহর কাছে চাও, তুমি যদি দুনিয়াতে মারের কাছে মাফ চাও, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আল্লাহ বলেন আলামিন মুস্তাজিবুন ফারজুকানা। আল্লাহ বলেন কে জিকের অভাবে ভুগতেছ, আল্লাহ বলেন রে বান্দা ওই ফজর নামাজ পড়ো নাই, ওই আজান হয়ে গেছে মাথাটা আরো ভিতরে দাও। আল্লাহ বলেন এরে বান্দা মাদুর সাহেব যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে না, বলেনি? যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুমের থেকে নামাজ উত্তম নাকি না, এরকম না? যখন নাকি আল্লাহ বলেন মাদুর সাহেব যখন আজান দিয়েছে তুমি ঘুমাও না, উঠো নাই, তুমি ল্যাপটপ আরো মরক দিছো আর বলো মসজিদ স্যার কাজ কাম নাই খালি আজানই দে, আমারটা সাদের ঘুম হারাম হয়ে গেছে বলে না? আমরা বলি কি না? বলি আরে একটা স্বপ্ন দেখছিলাম কি মজাই লাগছে, মসজিদ সাহেব কি একটা কাজ করছে আর কি এর মধ্যে কি করে এলো
আইন্দা যদি মসজিদ সাহেব আজান দেয়, যদি আম্মু ডাক দেয়, বাবা ওঠো মসজিদ সাহেব আজান দিচ্ছে নামাজ কেন যাও, আরে আম্মু তোরা স্বপ্ন দেখছিলাম আমার হুজুরে গুতা আবার তোমার গুতি পারলাম না, বলি এরকম ভাবে, বলি কি না? আল্লাহ আল্লাহ বলেন এর বান্দা আমি একটু রাগ করিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলে এর বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে ডাকি, এর রিজিকের অভাব ভুগতেছো, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলাকে বলো ও দয়ার মালিক আয় আল্লাহ রিজিকের অভাব, আল্লাহ রিজিকের ফয়সালা করিয়া দাও। আল্লাহ বলেন যখন নাকি এভাবে আমি মালিক কাছে কাটতে পারো আর যাইতে পারো, আমি মালিক রিজিকের ব্যবস্থা করে দিই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে রাখেন, আমি যখন হজ করতে যাই, যাওয়ার পথে আমি দেখলাম একটা কাক একবার এই পাশে থেকে ওই পাশে যায়, আবার দেখলাম এই পাশে থেকে ওই পাশে যায়, আমি ফলো করলাম কাকটা যায় কই, রিজিক কোথা থেকে আসে। দেখেন ঘটনা তো বলা মাকসাদ না, মাকসাদ হলো ঘটনা দ্বারা বুঝা, কি ঠিক না? ঘটনার দ্বারা কি বলেন তো, বুঝে খালি ঘটনাই কয় বাবা না, ঘটনার দ্বারা আমি চাই তোমাদের দিকটা একটু পরিষ্কার হয় কিনা, ঘটনার মাধ্যমে দিলটা নরম হয় কিনা, ঘটনার মাধ্যমে কেউ শেখা যায় কিনা, ঠিক না? তো বলতেছিলাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দেখতেছে একটা কাক নাই আমাদের দেশে আসেনি, কাক একটা এদিক থেকে ওদিকে যায়, ওদিক থেকে আবার ওদিকে যায়। মালিক ইবনে দিনার বলেন আমি যখন দেখলাম একটা কাক এদিক সেদিক যায়, আমি কাকের দিকে ফলো করলাম, ফলো করার দ্বারা দেখলাম একটা মরুভূমির ভিতরে একটা মানুষকে হাতে পায়ে বাঁধা বানাই রাখছে, আর ওই কাক খাবার জোগাড় করিয়া ওই লোকটার মুখে ঢুকাইয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ বলেন তখন নাকি আমি দেখলাম ওই কাক ওই হাত পা বাঁধা অবস্থায় লোকটাকে খাবার খাইয়া দেয়। আমি অবাক হয়ে গেলাম, কিরে এই লোকটা কে? আবার আমি পাশে যাইয়া কইলা বললাম ভাইজান আপনি হালত কেন, এই হালত কেন? একথা বলার পরে লোকটা বলে ভাই আমিও একজন হজের যাত্রী, আমি হজ করতে যাওয়ার পরে কিছু গুন্ডারা বাটপাড়েরা আমারে এইভাবে সব নিয়ে বাঁধা রাখছে, আজ অনেক দিন হয়ে গেছে, বছরের কাছাকাছি আমি লড়তে পারি না। এবার বলে তুমি কিভাবে খানা খাও, জোগাড় কিভাবে? এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহিকে বলেন আমি আপনাকে চিনি না, আমাকে যখন এইভাবে বাঁধা ফালাই সবাই চলে যায়, আমি এখন অসহায় হয়ে গেছি। অসহায় যাওয়ার পরে মালিককে বললাম আয় আল্লাহ তুমি তো তাকে দেখো, আমি একজন হজের যাত্রী, আল্লাহ এখন কেউ নাই, আয় মালিক তুমি দেখো না, আয় আল্লাহ আমার ডানে কেউ নেই বামে কেউ নাই, আমার অসহায় লাগে না? লাগেনি। যখন সবাই আমার আপনার সাইডে চলে যায়, যখন একা হয়ে যায়, এখন কেউ নাই পাশে, তখন মনে হয় না আরে আমার মতো দুঃখ আর কেউ নেই, হয় না এরকম ভাবে? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন যখন নাকি আমি জিজ্ঞাসা করলাম ভাইজান আপনি এভাবে কিভাবে খানা খান, ওই লোকটা বললো ভাইজান আর যখন আমি অসহায় হয়ে গেলাম আমি আসমানের দাগায় বললাম আসমানের মালিক ও জমিনের মালিক আল্লাহ তাকে দেখে, আল্লাহ ডানে কেউ নাই বামে কেউ নাই রে আল্লাহ, সামনে পিছে কেউ নাই রে মালিক, আয় আল্লাহ সবাই আমাকে ছেড়ে চলে গেছে রে আল্লাহ, তুমি যদি এখন আমাকে ছেড়ে চলিয়া যাও ও দয়ার মালিক আয় আল্লাহ আমি এখন অসহায় হয়ে গেলাম। আয় আল্লাহ এভাবে যখন আমি কাঁদতেছিলাম আল্লাহ তাআলা ওই কাকের মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। যখন নাকি আল্লাহ বলেন দুনিয়াতে যদি তোমার রিজিকের অভাব আমি আল্লাহ কাছে চাও, আমি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহ বলেন আল্লাহ আমিন মুফতারিন ফাআফিয়া আল্লাহ কাদা হাত্তা মাদাইফা। আল্লাহ বলেন কে অসুস্থ ভুগতেছো, কার অসুস্থ আছে, আমি আল্লাহ কাছে চাও, আমি আল্লাহ কাছে চাও। ওই কবির রজনী
উজু বানাইয়া জানাজা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ে আমার হাত তুলে বলো, আয় আল্লাহ ও দয়ার মালিক, আমি অসুস্থ, আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ তুমি ডাক্তার, আয় আল্লাহ তুমি কবিরাজের মালিক, আয় আল্লাহ কত ডাক্তার দেখাইলাম, আল্লাহ ও দয়ার মালিক, আল্লাহ তুমি ছাড়া কেউ মালিক নাই, তুমি ছাড়া কোনো বাসনা নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই রে আল্লাহ। আল্লাহ বলেন এবার যখন আমাকে ডাকবা আমি আল্লাহ তোমার সমস্ত অসুস্থকে মাফ করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ বান্দা সাহাবী, তোমরা যদি মালিককে ভয় করতে পারো আর মালিককে যদি ভয় করে কবরে যাও, সর্বপ্রথম কবর তোমাকে আহলা সালাম বলে স্বাগতম জানাবে।